ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। সকলকে ইংলিশ স্টাডি পয়েন্টে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে তোমাদেরকে আরো কিছু নাম্বার পরিবর্তনের নিয়ম দেখাবো। এই নিয়মগুলো নাম্বার পরিবর্তনে তোমাদেরকে সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডের দিকে তাকালে দেখব যে এখানে আমরা সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার নিয়ম লিখেছি। তো রুল 1, সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করে প্লুরাল করতে হয়। অর্থাৎ এমন কিছু সিঙ্গুলার নাউন আছে যাদের সাথে শুধু এস দিলেই সেটা এক বচন থেকে বহু বচন হয়ে যাবে। উদাহরণ দেখে নেই, যেমন বয় থেকে বয়েস, বয় বয়েস, বয় অর্থ বালক, বয়স অর্থ বালকগুলো। আচ্ছা, গার্ল গার্লস, ডগ ডগস, ব্রাদার ব্রাদার্স, হর্স হর্সেস। আসলে আমরা অনেকেই সেন্টেন্স রিডিং পড়ার পরে, সেন্টেন্স পড়ার পরে আমরা এটার অর্থ করতে পারি না। এর কারণ হলো আমাদের ভোকাবুলারি জানা নাই। আমরা যখনই কোনো ইংরেজি শব্দ দেখব, দয়া করে ইংলিশ শব্দটার ওয়ার্ড মিনিংটা আমাকে জেনে নিতে হবে। কেননা এটা একটি ফরেন ল্যাঙ্গুয়েজ, অথবা এই ভাষার সাথে আমরা ততটা পরিচিত না। কোনো একটা ভাষার সাথে পরিচিত হতে হলে অবশ্যই সেই ভাষার শব্দ সম্ভার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আমি যদি বাংলা ভাষা শিখতে চাই, তাহলে আমাকে কিন্তু বাংলা ভাষার শব্দ সম্ভার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আরবি শিখতে চাইলে আরবি ভাষা সম্পর্কে আমাকে সমৃদ্ধ জ্ঞান রাখতে হবে। এবং ইংরেজি ভাষা শিখতে হলেও আমাকে ইংরেজি ভাষা শব্দ সম্ভার সম্পর্কে জানতে হবে। বিশেষ করে শব্দের অর্থ জানতে হবে। আমাদেরকে কিন্তু ওয়ার্ড মিনিং অবশ্যই জানতে হবে। ভোকাবুলারি যদি না জানি, তাহলে কিন্তু আমরা ইংরেজি ভাষাটা বুঝতেও পারবো না, বলতেও পারবো না। তাহলে আমরা ছোট ছোট যে ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতেছি, এখন এই যে এখানে বয়, বয় অর্থ কি? বালক। বয়স অর্থ কি? বালকগুলো বা বালকেরা। এরপরে গার্লস, এখানে গার্ল, তো গার্ল অর্থ বালিকা, গার্লস অর্থ বালিকারা বা বালিকাগুলো। ডগ কুকুর, ডগস কুকুরগুলো। ব্রাদার ভাই, ব্রাদার্স ভাইয়েরা, ব্রাদার অর্থ ভাই, ব্রাদার্স ভাইয়েরা। হর্স ঘোড়া, হর্সেস ঘোড়াগুলো। তাহলে আমরা এখান থেকে ওয়ার্ড মিনিং গুলো যেন জেনে নেই। যেমন আমরা জানলাম সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার মানে কি? এক, একক, একটা অর্থ যে দেয় তাকে সিঙ্গুলার বলা হয়। আচ্ছা, নাউন অর্থ কি? নামবাচক বিশেষ্য, এগুলো সব অর্থ। প্লুরাল অর্থ কি? বহু বচন। প্লুরাল অর্থ একাধিক বা বহু বচন। বয় অর্থ বালক, বয়স অর্থ বালকগুলো। এভাবে আমাদেরকে সবগুলো ওয়ার্ড মিনিং জানতে হবে। রুলস 2, সিঙ্গুলার নাউন এর শেষে যদি এস থাকে, অথবা এস এইচ থাকে, অথবা সিএইচ থাকে, অথবা এক্স থাকে এবং জেড থাকে, এই অক্ষরগুলো যদি থাকে আর এটা যদি সিএইচ চয়ের মতো উচ্চারিত হয়, তাহলে ওই সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। আগে যেরকম আমরা প্রথমটা শুধু এস যোগ করে প্লুরাল করেছি, দ্বিতীয়টা কিন্তু তা হবে না। দ্বিতীয়টার জন্য কি লাগবে? ইএস লাগবে। যেমন আমরা লক্ষ্য করি, যেমন বাস থেকে বাসেস, বাস বাসেস, উচ্চারণগুলো সিএইচ চয়ের মতো হবে। ফক্স ফক্সেস, ফক্স ফক্সেস। খুব করে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আসলে কোন উচ্চারণের কারণে ইয়াস যুক্ত হলো। এটা মূলত এই এসটা অথবা এই সিএইচটা, এটা চয়ের মতো উচ্চারিত হওয়ার কারণে ইএস যোগ করে প্লুরাল করতে হচ্ছে। যেমন বাস থেকে বাসেস, ফক্স থেকে ফক্সেস, ক্লাস ক্লাসেস, ওয়াচ ওয়াচেস, এস অ্যাসেস। তো এই শব্দের অর্থগুলো আমরা জেনে নেই। বাস তো বাসি, বাস গাড়ি, এটা। ফক্স অর্থ শিয়াল, ক্লাস অর্থ শ্রেণী, ওয়াচ ওয়াচ অর্থ ঘড়ি, এস এস অর্থ গাধা। সুতরাং
আমাদেরকে এই অর্থগুলো সাথে সাথে জেনে নিতে হবে। আচ্ছা, নাম্বার 3, সিঙ্গুলার নাউনের শেষে ও আছে, ও এর আগে কনসোনেন্ট আছে। আমরা তো কনসোনেন্ট জানি নাকি? কনসোনেন্ট কয়টি? কনসোনেন্ট হলো 21টি। বি, সি, ডি, এইভাবে এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভয়েল বাদ দিয়ে বাকি যে কয়টা আছে সব কয়টাই কি? কনসোনেন্ট। যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ কোন সিঙ্গুলার নাউনের শেষে ও আছে, ও এর আগে কনসোনেন্ট আছে, তাহলে ওই সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হলে আমাদেরকে ই এর যোগ করে প্লুরাল করতে হয়। যেমন হিরো, হিরোস, ম্যাঙ্গো তো ম্যাঙ্গোস। এখানে হিরো, হিরো অর্থ বীর বা নায়ক। আচ্ছা, এই হিরোর শেষ অক্ষর কি? ও, ও এর আগে কি আছে? আর, আর কি? কনসোনেন্ট। সুতরাং এই হিরোকে প্লুরাল করতে হলে হিরোস, হিরোকে প্লুরাল করতে হলে কি হবে? হিরোস। এই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গোর শেষে ও, ও এর আগে জি, জি হলো কনসোনেন্ট, সুতরাং ম্যাঙ্গোস, ই আর যুক্ত করে প্লুরাল করা হয়েছে। তাহলে আমরা ক্লিয়ার বুঝেছি যে সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে, ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওই সিঙ্গুলার নাউনকে ই আর যোগ করে প্লুরাল করতে হয়। আচ্ছা, নাম্বার 4, সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে, এমন একটি ওয়ার্ড, যেই নাউনের শেষ অক্ষরটা হলো কি? ওয়াই, এবং ওয়াই এর আগে কি? কনসোনেন্ট। এমন একটি ওয়ার্ড, যেই ওয়ার্ডের আগে হলো ওয়াই, শেষে হলো ওয়াই, ওয়াই এর আগে হলো কনসোনেন্ট, তাহলে আমি কিভাবে সেটাকে প্লুরাল করব? এটাকে প্লুরাল করার নিয়ম হলো, যেই সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই আছে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, ওয়াইটাকে বাদ দিয়ে দিতে হবে, ওয়াইটা কেটে ফেলে দিতে হবে। ওয়াইটা বাদ দিলে যে কয়টা অক্ষর থাকলো ওই কয়টা লেটারের সঙ্গে আই, ই, এস, এই 3টা লেটার যোগ করতে হবে, তাহলে সেটাই হবে প্লুরাল। যেমন আমরা লক্ষ্য করি, বেবি, বি, এ, বি, ওয়াই, বেবি, বেবি অর্থ শিশু। তো বেবি ছিল, বেবির শেষে ছিল কি? ওয়াই, ওয়াই এর আগে ছিল কি? বি, আর ওই বি হলো কি? কনসোনেন্ট। তাহলে এই বেবিকে প্লুরাল করতে হলে এই ওয়াইটাকে মুছে দিতে হবে, উঠাই দিতে হবে, দিয়া শুধু বি, এ, বি, তারপরে আই, ই, এস, এই 3টা দিয়ে প্লুরাল করা হলো। যেমন বেবি তো বেবিস, বডি তো বডিস, লেডি তো লেডিস, লেডিস, লেডি হয়ে গেল কি? লেডিস। বেবি হলো বেবিস, বডি হলো বডিস, লেডি হলো লেডিস। এই কথাগুলো আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমার কিন্তু গ্রামার আছে, তোমার গ্রামারে দেখো সুন্দরভাবে নাম্বার চেঞ্জ করে দেওয়া আছে অনেকগুলো ওয়ার্ডে। ইফ ইউ ওয়ান্ট টু বি এক্সপার্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, you need know more vocabulary. Without knowing vocabulary, you cannot be expert, because if you want to make sentence, you need word, then you can easily make sentence and can express your idea in English language. Don't afraid. English is not hard subject. Stay with us, inshallah. I will process class to you to solve your problem. Thank you very much. I wish you good luck. I wish you good future. Thank you so much.